হ্যালো গাইস, তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে আমি তোমাদের শেয়ার করবো হচ্ছে আমরা যেখানে থাকি, মানে আমাদের পাড়ার সামনে না বড় একটা বিরাট বড় মাঠ আছে। তো এই মাঠটাকে একটুখানি ঘোরাবো তোমাদেরকে। আর আজকে যাবো হচ্ছে আমি ওই দূরে ওখানে একটা ভেরি আছে, বিরাট বড় ভেরি আছে। তো আমরা মোটামুটি শীতকালের টাইমটা প্রতি বছরই যাই, তো এবছরে এখনও পর্যন্ত যাওয়া হয়নি। তো আজকে যাব, আমি যাচ্ছি আর এই সামনে তিনজন আছে, তিনটে বন্ধু আছে, পাড়ারই ছেলে, এরা যাবো। আর দেখো এখানে কয়েকটা জমিতে সর্ষে ফুল চাষ হয়েছে, আর এই কয়েকটা জমিতে ধান চাষ হয়েছিল, ধান কেটে নিয়েছে। আর এইসব জমিতে তো চাষই হয়নি, মানে বেশিরভাগ জমিতে চাষ হয়নি, তো একটু জলের প্রবলেমের জন্য হয়। আর দেখো এখানে একটা কল আছে, আর ওইখানে এই যে দেখছো ঘরটা, ওখান থেকে সুইচ মেরে আগে এখানে মানে টাইম কল মতো একটি বলতে পারো, মানে এইখান থেকেই মেনলি জলগুলো সব যেত জমিতে। একটু জলের প্রবলেমের জন্যই বেশিরভাগ চাষ হয়নি জমিতে। আর এই যে সোলারটা নতুন লাগিয়েছে, এই আগের বছরে লাগিয়েছে, তো এখন এই সোলার থেকেই জল ফল ওখান থেকে জল চালিয়ে জমিতে দেওয়া হয়। আর দেখো এইগুলো একটুখানি ডেঞ্জার জায়গা, কারণ শীতকাল তোমরা জানোই সাপ ফাপ বেরোতে পারে। এই এগুলোকে বলে উলু ঘাসের মাঝখান দিয়ে এখন যাচ্ছি, জানি না ওদিকে কী অবস্থা রাস্তার। যাবো হচ্ছে একদম ওই পারে, আর আমাদের পাড়া হচ্ছে ওই দেখো ওদিকটা করে হচ্ছে আমাদের পাড়া। তো আজ অনেকটা ঘুরবো, অনেকটা হাঁটতে হবে, কারণ এখান থেকে মানে আমাদের পাড়া থেকে যেখানে আমরা যাচ্ছি ওই সামনের ভেরিটা অনেকটা দূর, প্রায় মোটামুটি ধরো না 2 কিলোমিটার থেকে 3 কিলোমিটার মতো হবে, কারণ একদম ফাঁকা তো ওরমভাবে বোঝা যায় না। 2 কিলোমিটার 2.5 কিলোমিটার তো হবেই, অনেকটা দূর। তো আমি একটা জায়গায় গেছিলাম, তো আমি আর সেখানে ড্রেস ফ্রেস আর ছাড়িনি, ডাইরেক্ট এদের সাথে চলে এলাম। আর দেখো এই যে সামনে যে গাছগুলো দেখছো, এগুলো হচ্ছে আম গাছ আছে, বেল গাছ আছে, এই ভেতরে একটা বাগান আছে। এই যে দেখছো এইখানে কয়েকটা গাছ আছে, এগুলো হচ্ছে বেল গাছ, এর ভেতরে না আম গাছ, জাম গাছ, লিচু গাছ, এইসব গাছ আছে। তো আমরা মোটামুটি এইখানে এসে আগে আমরা আম পাড়তাম। কচবেল না, এটা এটা এমনি বেল গাছ, পার এই যে এটাকে বলছে কচবেল গাছ, কিন্তু এটা কচবেল গাছ না, এটা নর্মাল বেল গাছ। এই এখন পারবে বলে যাচ্ছে বিকাশ। দেখো ওইটা হচ্ছে লিচু গাছ, ওর পাশে আছে আম গাছ, আর ওর পাশে আছে পেয়ারাফুলি আম গাছ, মানে মিষ্টি আম। আর হিমসাগর ফিমসাগর আছে, ভেতরে অনেকটা বড় বাগান, তো জঙ্গল আছে বলে যেতে পারছি না। দেখো অনেকটাই মোটামুটি আমরা চলে এসেছি। বিকাশ এখানে ছবি তুলে না ভাই। দেখো আমরা অনেকটা বেরিয়ে চলে এসেছি আমাদের পাড়া থেকে। দেখো আমাদের পাড়া হচ্ছে ওই দূরে, ঠিক আছে, আর আমরা এসে গেছি হচ্ছে এই সামনেটা, অনেকটাই এসে গেছি। আর এখানকার দেখো এখানে আগে ধান চাষ হতো, তো এখন দেখো না পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, শুধু এই কুলেখাড়া এইসব উঠে আছে। আর এদিকটা হচ্ছে একটা পাশের পাড়া, এর নাম হচ্ছে হাটপুকুর। এই দিকটা করে বেশিরভাগ জায়গাতেই তোমার সর্ষের চাষ হয়েছে, বলছে সর্ষে ফুল হয়ে আছে। আগুন ফাগুন লাগাস না, এই যাই একটু ঘুরে আসি ওখান থেকে। কাদা আছে, ওই উপরটা করে যাবো, তাহলে কোথা দিয়ে যাবো? আর কোনো যাওয়া যাবে না কোথাও দিয়ে? এইদিকেও জল আছে, এইখানেও জল আছে, দেখো না এই কোন দিয়ে উঠে দেখো। আচ্ছা দেখি যাওয়া যায় কিনা। কাকুটা বললো কাদা আছে। আর দেখো এইখানে দেখো কি অবস্থা, দেখি চোখ কান খোলা রেখে যাস বাবা সবাই। ওই আমরা যাবো হচ্ছে এর ভিতরটা। ভালো মানিয়েছে বিকাশ, যা তাদের তুই হালকা আছিস, আগে যা, কেউ যেতে চাইছে না। কেউ যেতে চাইছে না গাইস। আসলে এটা না আমাদের ওখান থেকে এতটাই দূর, আমাদের এখানে বছরে একবার দুবারই আসি, আর আসি হচ্ছে এই শীতকালের টাইমটা। আর এই শীতকালে আমি এখনো পর্যন্ত আসিনি, এটাও আশা করছি এখনো পর্যন্ত আসেনি এই বছরে। এই বছরে এই প্রথমবার যাচ্ছি, জানি না কি অবস্থা। কাকাটা বললো যে এখানে জল হয়ে আছে, দেখা যাক। জল আছে হালকা, ঘাস থাকলে কিছু অসুবিধা নেই। ওই ওখানটা করে দেখা, জলটা দেখা যাচ্ছে। চল না মোটামুটি চল পুকুরে গিয়ে এখন হাত পা ধুয়ে নেবো। চল হয়ে যাবে, চল কোথা থেকে গেলি স্যান্ডিক্স? আমাদের একজন চলে গেছে, আর আমরা তিনজন এখন দাঁড়িয়ে আছি। এটাই টপ পাবো কি করে আমরা ভাবছি। তো গাইস এবার আমি যাচ্ছি, জানি না কি হবে। জয় তারা।
কি অবস্থা প্লিজ দাদা মাথাতে মতো হয়েছে আমার মানে এই জুতোর জন্য এই দেখ না হ্যাঁ তো গাইস ফাইনালি আমি এসে গেছি টপকে গেছি এই পকেটটা তো বিকাশে টপকে গেছে আর এই হচ্ছে আমার পায়ের অবস্থা আমার পুরো বুয়াই হবে 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 বুয়াই কেমন চ না চ গেল গেল তো ফাইনালি আমরা চারজনই টপকে গেছি আমার পিঠের অবস্থা খুব খারাপ আমি বুঝতে পারছি কিছু করার নেই দেখো আমরা যখন আগের বছর এসেছিলাম তখন এইসব গাছগুলো অনেক ছোট ছোট ছিল এবছর অনেকটাই বড় হয়ে গেছে এখানে না একটা কাঁকড়াল গাছ আছে কাঁকড়াল তো আমরা প্রতি বছর আসতাম একটা দুটো করে পেরে খেতাম তো দেখি এবছরে হয়েছে কিনা বা আছে কিনা গাছটা আর দেখো এখানে কিছু শাক ফাক চাষ করেছে আর দেখো এই সামনে এই ভেড়িটা হচ্ছে প্রচুর বড় বড় মাছ চাষ হয় আর এই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে মোটামুটি সারা বছর হাওয়া থাকে ধরো ঘুরি বেড়াবার টাইমে আমাদের ওদিকে যদি হাওয়া না দেয় আমরা এদিকটা করে আসি এনে ঘোরার জন্য আসি দেখি এইখানে কী বিভৎস হাওয়া দেয় তাও এবারে অনেক জঙ্গলও হয়ে গেছে মনে হচ্ছে এবছরে অনেকটা জঙ্গলও হয়ে গেছে দেখো যাওয়া যাচ্ছে না সেইভাবে নাহলে এই জায়গাটা অনেক পরিষ্কার এই জায়গাটা অনেক যত্ন নেওয়া হয় এইগুলো দেখো এইখানে আমরা বসে আড্ডা মারতাম এই জায়গাটা আর এই সামনেটা একটা নৌকা মতো থাকতো আর এখানে এই যে এই খেলাটা কি বলে বাঘ মন্দির খেলা না এই যে বাঘ মন্দিরের একটা ছক মতো করা আছে তা আগে পা হাতটা ধুই ওদিক দিয়ে যাবি নাকি তুই শালা যাওয়ার সময় অসুবিধা হবে না কেন বল কেন হবে না বলতো ছেলে আছে তুই ভাই ফোন নিয়ে করিস না ওদিকটা করে যা ভর্তি হয়েছে ভর্তি হয়ে গেছে কাদা একটা চ্যালেঞ্জ নিয়েছি এদের সাথে এদেরকে বলেছি যে এই পার থেকে ওই পার পর্যন্ত যদি ইট ছুঁড়ে পাঠাতে পারিস তো তোদের কাছে বিরিয়ানি খাও তো দেখো প্রথম ছুটছে হচ্ছে স্যান্ডিক্স চলো স্যান্ডিক্স ও বাবা মাছ মাঠও মানে মাছ পুকুরেও গেল না বিকাশ এখন বড় বড় ইট খুঁজছে পেয়েছিস একটা এই যে তা দেখি না ভাই দেখি ও বাবা আরো কম এবার দেখি বিকাশ যাচ্ছে কি করে দেখি হবে না ভাই অত সোজা না গুরু নে চল অনেকটাই পাঠিয়েছে কিন্তু এপার থেকে ওপার করাটা অসম্ভব তুই নে না তুই খোঁজ পুরো এই বাগানটা খোঁজ যা নিয়ে আয় খোঁজ ওর এখন মনের মধ্যে ইট পাচ্ছে না বেচারা তুই ইট খোঁজ যা ও এখন ইট খুঁজবে ইট খুঁজুক তারপরে আবার কন্টিনিউ করছি ভিডিওটা তাও দেখি একটা ও করছে চলো পেয়েছিস না কাঙ্গাল গাছটা কোথায় দেখো গাইস কাঙ্গাল গাছটা তোমাদের দেখিয়ে দিই এই যে সামনে এখানে একটা কাঙ্গাল গাছ আছে এটাই তো রে বিকাশ কিন্তু এখনো পর্যন্ত হয়নি হয়েছে কোথায় বলতো আমি তো দেখতে পাইনি এখনো তো গাইস এই হচ্ছে কাঙ্গাল গাছ আর এই এখন ওপর দিকটা একটু কাঙ্গাল হয়েছে তো নিচের দিকে এখনো কিছু সেরকম কিছু হয়নি কাঙ্গাল গাছের না উপর দিকটা মোটামুটি কাঙ্গাল হচ্ছে নিচেগুলো হয়তো সবাই পেরে নিয়েছে তো দেখি সামনের দিকটা যাই একটু ঘুরে আসে দিকটা থেকে আর এই দিকটা করে চাষবাস হয়েছে এই ছোটো ছোটো আম গাছ এই গাছগুলো না অনেক ছোটো ছোটো ছিল আগের বছর যখন এসেছিলাম না মানে এই যে গাছগুলোর সাইজ দেখছো এর হাফ ছিল এত বড় বড় হয়ে গেলে এক বছরে তো গাইস মেনলি আমরা এই জায়গাটা আসার জন্যই প্রতি বছর আসি তো খুব ভালো লাগে এই জায়গাটা আসতে জানো তো বেশ একদম নিরিবিলি এলাকা এখানে এসে আমরা বেশ ঘুরে যাই কয়েকজন মিলে এসে এই পাড়ার সব ছেলেরাই আসি এসে টুকটাক ঘুরে যাই প্রতি বছরই তো এই বছরে এই প্রথমবার এলাম তো এটাই তোমার সাথে শেয়ার করলাম আজকে ঠিক আছে চলো টাটা দেখা হচ্ছে পরের ব্লগে টাটা